নামটা লেখাবি। আর কৃমির ওষুধ যারা দিচ্ছেন তারা সবাই মিনিমাম 2 থেকে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ দেবেন। আর এই যে আজকে আমরা এসেছি বছরে, সেটা বছরে একদিন বা দুদিন আপনাদের গ্রামে এসেছি, বাট এমন তো বারবার সম্ভব হবে না। কিন্তু যখনই কৃমির ওষুধ সম্পর্কিত সমস্যা হবে, আপনি আমাদের হাসপাতাল বড়উরমা, মানে বলরামপুর ব্লকের অন্তর্গত পড়ে আর কি। বড়উরমা হলো সব থেকে কাছে। আর যদি বড়উরমা সমস্যা হয় তাহলে আপনি আমাদের বলরামপুর যে রাঙাটি আছে, রাঙাটি, সেখানে আপনি যেতে পারেন। স্যার বছরে কবার খাওয়া তো কৃমির ওষুধটা? বছরে 4 বার খাওয়া, 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার। এবার কি ধরনের ওষুধ ডাক্তারবাবু দিচ্ছেন তার উপর নির্ভর করে যে কোনটা 2 মাস অন্তর দিতে হবে না 3 মাস অন্তর দিতে হবে। কিন্তু উদ্দেশ্য হলো কৃমির ওষুধ নিজে নিজে খাওয়াবেন না, অ্যাটলিস্ট আমাদেরকে মানে ডাক্তারবাবুদেরকে বা হাসপাতালে যান, আমাদের সাথে পরামর্শ নিন, তারপরে যেটা আমরা বলবো সেটা আপনি কেন কোনটা ট্যাবলেট, কোনটা সিরাপ যেটা আপনাকে দিলাম। এবার সিরাপের খাওয়ানোর সিস্টেম আলাদা, ট্যাবলেট খাওয়ানোর সিস্টেম আলাদা। এই যে আপনার গ্রামে এসছে, এটা হয়তো বছরে একবার, কিন্তু আপনারা আসুন আমাদের ওখানে হাসপাতাল মুখী হন। যখন সমস্যা হবে আমাদের সাথে আসুন, আর আমাদের দাদা আছেন, ইনি আপনাদের এলাকার লোক। যখন প্রয়োজন হবে দাদার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আমার কোনো সাহায্যের দরকার হয় আমি সবসময় আছি আপনাদের জন্য, ঠিক আছে? কিন্তু হাসপাতালে দিতে, হাসপাতালে না গিয়ে মানে ধরুন কিছু একটা কুকুরে কামড়ালো, আপনারা শুনেছি নাকি কিছু ভ্যাকসিন বা টিকা দিচ্ছেন না, তখন সমস্যা হবে। সেগুলো মাথা ঠিক করে করতে হবে জিনিসটাকে। আপনার বাড়ি কোথায়? কোন গ্রামে? সেরাঙ্গা তো কোথায়? আপনার কতগুলো আছে? কতগুলো আছে আপনার গরু ছাগল? কতগুলো আছে? গরু ছাগল বললাম 6টা 7টা। তাহলে সব ওষুধ আমরা দিলাম এখান থেকে। আর যেগুলো আমরা দিতে পারিনি, মানে এটা একটা বিশেষ ক্যাম্প, সেই ক্যাম্পে নির্দিষ্ট কিছু ওষুধ আপনাদেরকে দেওয়ার জন্য এসেছে। তো ওর বাইরে আমরা আপনাকে দিতে পারছি না আজকে, বাট যদি এর পরেও কিছু লাগে তাহলে আপনি আমার হাসপাতালে যাবেন, আমরা সেখানে যতটা সম্ভব আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। আর যদি দেখা যায় যে কিছু অসুবিধা হচ্ছে তখন আমরা সেটাকে আমাদের ডিস্ট্রিক্টে পাঠানোর চেষ্টা করব। কিন্তু হাসপাতালে যেতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি যাই, বাস বাস, যেটা আমাদের জন্য যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আমাদের এলাকাতেও অনেক প্রাণী বন্ধুরা আপনাদের এলাকাতে থাকেন, তো তাদের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সবার থেকে বড় কথা, কুকুর, বেড়াল এবং মুরগি, হাঁস যা আছে সবার টিকাকরণ খুব দুর্বল। টিকাকরণটা টাইমে আপনাকে করতে হবে। হ্যাঁ, টিকাকরণ মানে যারা প্রাণী বন্ধু আপনাদের এলাকায় থাকে দেখবেন, এরা ড্রেস পরে আসে, আপ্রণ পরে আসেন, তারা হলো আপনাদের এলাকা।